এমন কিছু নাই আমার সন্তানের জন্য পারি না, আমারে কেউ ঢুকতে দাও, আমি আমার বাচ্চারা ওইখান থেকে বের করে নিয়ে আসবো। মায়ের এই অপেক্ষা কখনোই শেষ হবে না। নারী ছেঁড়া ধনকে হারিয়ে চোখে বেদনার অশ্রু, এই শোকের কি সান্ত্বনা হয়? হঠাৎ যে ঝড়ে পুড়ে গেছে শহরের ফুলগুলো, সে শূন্যতা কি পূরণ হবে আর কোনোদিন? একটি যুদ্ধবিমান ছুটে এসে বিধ্বস্ত হয়ে পড়ল স্কুলে, থেমে গেল সব কোলাহল। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই এলোমেলো টিফিনের সময়টা, ঝলসে গেল কচি হাত, ছোট্ট মুখ, নতুন স্বপ্ন। টিফিন পড়ে রইল মেঝেতে, যেন অপেক্ষা ক্ষুধার্ত সেই শিশুগুলো। বাতাসে ভেসে বেড়ানো পোড়া গন্ধে এখনো শুধুই শোক গাথা। পড়ার টেবিলে পড়ে আছে বই খাতা, হয়তো তাদেরও আজ ভীষণ মন খারাপ। সেদিনের ছুটোছুটিতে জমে গেছে ধুলোর স্তর, স্বপ্নগুলো চাপা পড়ে আছে সাদা পৃষ্ঠার কালো হরফে। এই সরল রেখায় এখনো ছুটছে একের পর এক বিমান, প্রতিটি শব্দে চমকে ওঠে বাচ্চারা, কেঁপে ওঠে বারান্দা জানালা, কখনো কখনো ভয়ে কাঁপে হৃদয়। ট্রেন গেলে আমি ট্রেনের শব্দ সহ্য করতে পারি না। ওই সেম ঘটনা আবার মনে পড়ে, আমার মনে হয় যে আবার এটাও ব্লাস্ট করলো। ওই দিনের পর থেকে যে যতগুলো প্লেন গেছে আমি সহ্য করতে পারছি না। বেদনা কাটিয়ে হয়তো একদিন আবারও প্রাণ ফিরবে এই মাইলস্টোন স্কুলে। জীবনের পাঠদানে কাটবে ব্যস্ত সময়, কিন্তু 21 জুলাই যে ফুল পাখিরা ঝরে গেল, যে ক্ষত তৈরি হলো বুকের ভেতর, সেই হাহাকার আর শূন্যতা কাটবে কিভাবে? নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা।